স্বাগত জানাই সকলকে আবারও আমার একটি ছোট্ট মিনি ব্লগে। আজকে শুক্রবার, তাই আমার ছুটির দিন। সকাল থেকেও তাই একটু দেরিতে ওঠা। আজকে সংসারের বাকি কাজ থাকলেও টাইমে যে অফিসে যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আজকে সবথেকে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ছুটির দিনে আমি একটু বক্সে গান বাজাই আর আমার বাচ্চাগুলোর সাথে একটু খেলি, মজা করি, নাচি। এই সবগুলোই কিন্তু কাজ করতে করতেই করি। সকালবেলায় উঠে চা বিস্কুট আর কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, আর আমাদের ভাত বসিয়ে দিয়ে ঘরটাকে ক্লিন করে নিলাম। সাথে জামা কাপড় কাচা হয়ে গেলে পরে ওপরে সেগুলোকে মেলে আসলাম। এখন যা রোদের তাপ, মেলার সাথে সাথেই যেন শুকিয়ে যাচ্ছে। এই যে এটা আমার ছোট্ট পাকা বুড়ি, এই ডগিটাকে নিয়ে এসেছিলাম আমি আমাদের অফিসের কাছ থেকেই। এখন আমার ঘরে 3টে কন্যা সারমেয় সন্তান। আজকে রান্না করব ঘুগনি। ঘুগনিটা চিকেন দিয়েই করব। চিকেনের ছোট ছোট কিমা করে ঘুগনিটা করব না, আমার খুব একটা কিমা করে ঘুগনি ভালো লাগে না, তাই বড় পিসের চিকেন দিয়েই ঘুগনিটা করছি, আর সাথে লাল শাক। সবাই দেখো কীভাবে ঘুমোচ্ছে, দাঁতটাকে বার করে রেখে কি শান্তির ঘুম ঘুমোচ্ছে। কতই এরা নিরীহ না, আর কত নিষ্পাপ। রান্নাঘরের কাজকর্ম হলে পরে আমি একটু জানলাগুলো ক্লিন করে নিলাম। আর প্রতিদিন একদম সময় মতন গাছে জল দিতে পারি না, তাই যখন যখন সময় করতে পারি তখন তখন জল দিয়ে দিই, এতে গাছগুলো সতেজ থাকে। এরপরে আমি স্নান সেরে নিলাম। আজকে ভেবেছি ঠাকুরের জায়গাটায় একটু মুছে নিব। প্রতিদিন তো মুছতে পারি না, তাই ছুটির দিনে চেষ্টা করি সবটাকে পরিষ্কার করার। আজকে রামনবমী, আর আমার কাছে শুক্রবার মানে ধনলক্ষ্মীর দিন। সেদিন আমি ধনলক্ষ্মী দেবীকে একটু কর্পূর দিয়ে আরতি করি। একটু সময় নিয়ে পুজো করতে পারলে মনেও ভীষণ শান্তি পাওয়া যায়। আর আমি নিজে ধূপকাঠির বদলে এই কাঁচা ধূপটা ব্যবহার করতে ভীষণ পছন্দ করি। মনে হয় যেন কত ধুনো ঘরের মধ্যে হয়ে গেল। এখন তো ফ্রিজের জল ছাড়া জল খেয়ে আরামই হচ্ছে না, তাই ফ্রিজে কিছু বোতলে জল পুরে রাখলাম। আর এদিকে দুপুরের ভাত বেড়ে নিচ্ছি। বিকেলবেলাতে ভেবেছি আজকে একটু ঘুরতে যাব। আমার ঘুরতে যাওয়া বলতে গেলে খুব জোর মোমো খেতে যাওয়া। আমি ভীষণ পরিমাণে মোমো খেতে পছন্দ করি, তাই বিকেলবেলাতে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়েছিলাম আমার বর অর্থাৎ কিয়ানের সাথে। রামনবমী, তার জন্য হনুমানজির পুজো হচ্ছে। আর এই যে রামনবমীর ধ্বজা, অনেকেই বাইকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাইরে ওই 1 ঘন্টা মতন ঘুরতে বেরিয়েছিলাম বলা যেতে পারে, খেয়ে আসতে যতক্ষণ। আমি বহরমপুরে গেলে জজকোটের ওখানেই মোমো খেতে যাই। বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, আর মিষ্টি আমার শঙ্খ বাজানো দেখছিল। আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।